যে মাদের সঙ্গে অত্যাচার করবে আর কোনো কিছু তার নিষ্কর্ষ হবে না, আমরা তাদের বুঝিয়ে দিয়েছি। তারা অনেকই কথা বলেন ইঞ্চি ইঞ্চি, আমরা সেই হিসাব কিন্তু কোর্টে বুঝিয়েছি তাদেরকে। আপনারা সকলেই জানেন যে আপনাদের জন্য একটা সিবিআই ইনকোয়ারি এখানে চলছে, যাতে যে মাদের সঙ্গে বা বোনদের সঙ্গে অত্যাচার হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, রাতে পার্টি অফিসে তাদের ডাকা হতো যে এসব মিথ্যে বানাও। আমি জিজ্ঞেস করতে চাই মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তোমার বাড়িতে মা বোন নেই? তুমি কি তাদের পাঠাবে রাতে পিঠে বানাতে? এই জবাব তিনি দিতে পারেননি। সেই জন্যে তিনি সার দিকে ঘুরে বেড়াচ্ছেন, সন্দেশখালি যাওয়ার সাহস তোলার নেই, উনি যেতে পারছেন না। কি করে মুখ দেখাবেন? একজন মহিলা হওয়ার পরেও বললেন যে মাদের আর বোনদেরকে 200 বা 500 বা 2000 টাকায় বিজেপি নাকি কিনেছে। আরে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে যে আপনাদের কেউ কিনতে পারে? আপনাদেরকে কি কেউ কিনতে পারে? আপনারা মন থেকে প্রাণ থেকে মোদীকে ভালোবাসেন, সেই জন্য এই মোদী সরকার আপনাদের জন্য এখানে আছে। আপনাদেরকে আমি একই কথা বলবো যে আপনারা একজন প্রতিবাদী মুখ পেয়েছেন এখানে, তাকে বিপুল ভোটে জয় করুন। আর নিজে ভোট দেওয়ার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরোবেন, ভোটটা শুধু আর শুধু মোদীকে দেখে দিবেন। কেন এই অত্যাচারের বিরুদ্ধে একমাত্র ভারতীয় জনতা পার্টি এখানে লড়ছে আর লড়বে। শাহজাহানের নতুন দালালদেরকে কোথায় পাঠাতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আরো যারা মাথা আছে সব জায়গায় এক এক করে তাদেরকে সকলকেই কিন্তু আমরা পৌঁছে দিব জেলে। কোথায় পাঠাবো? জেলে বসে সেই মোটা চাল খাবে, জেলে রুটি খাবে, সেটাই ওদের ভাগ্যতে আছে। যারা মানুষের সঙ্গে অত্যাচার করেছে তাদেরকে কিন্তু এবার আপনাদের চান্স আছে, ভোটের মাধ্যমে প্রতিশোধ নিতে হবে। জোর গলায় বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। আরেকটা কথা বলে শেষ করব, যদি কেউ ভয় দেখায় যে আমরা 4 তারিখের পরে দেখে নিব, আমরা ভোটের পরে দেখে নিব, একটা কথা মনে রাখবেন, আপনার এই বোন 2021-এর পরেও যখন সন্ত্রাস করেছিল তৃণমূল, আপনাদের কাছে দাঁড়িয়েছিল, ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছিল। আমি আপনাদের পাশে আছি, আমার নাম্বার সকল মন্ডল প্রেসিডেন্টের কাছে আছে। আমার বেশি সময় লাগে না, যখন ডাকবেন তখনই পাবেন। তো কাউকে ভয় পাবেন না, আর নিজের ভোট শুধু বিজেপিকে দিবেন।